পুষ্পা, ঝুঁকেগা নেহি, আপনারা সবাই পুষ্পার নাম শুনেছেন, কিন্তু এই পুষ্পা সিনেমার পুষ্পা না, এই পুষ্পা হচ্ছে বাস্তবের পুষ্পা, ফলতার তৃণমূল বিধায়ক। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে ফলতার তৃণমূল বিধায়ক রীতিমতো নিজের চেয়ার ছেড়ে পালালেন। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব দমদমের বিধায়ক আইনজীবী অরিজিৎ বক্সির সঙ্গে। দাদা, প্রথম প্রশ্ন, যে দেখা যাচ্ছে ফলতার তৃণমূল প্রার্থী যে ছিলেন জাহাঙ্গীর খান, তিনি একসময় বলেছিলেন যে সিংঘামকে নাকি 4 তারিখের পর দেখে নেবেন। সেই ফলতার বিধায়ক প্রার্থী দেখি এখন হাওয়া, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি তার প্রার্থী পদ তুলে নিচ্ছেন, কি বলবেন? বাংলায় একটা কথা আছে না, পিপিলিকার ওঠে পাখা মরিবার তরে, এদেরও সেই অবস্থা হয়েছিল। এরা ভেবেছিল চিরজীবন এইভাবেই এটি পুলিশের ব্যাকআপ পাবে, আর এরা সব পুলিশের প্রশ্রয়ে, মানে প্রশাসন এবং পুলিশের প্রশ্রয় ধন্য পুষ্পা। এরা কিচ্ছু নেই, এদের কিচ্ছু ছিল না। শুধুমাত্র এরা সমাজের বুকে অসামাজিক অ্যাক্টিভিটি করার পরেও তৃণমূল নেতাদের চাপে পড়ে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারতো না বলে এরা হিরোগিরি করতো। আদারওয়াইজ এগুলো একটা বিগ জিরো। দেখুন না, প্রশাসন চলে যাওয়ার পর কিরকম গলার টোন চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? এই ফলতার বুকে দাঁড়িয়ে কত বড় বড় ডায়লগ দিত। কি বলেছিল যে এখানে নাকি কি বাইরে থেকে চিল শকুনও আসতে পারবে না, কত মানে সে যাত্রাপালার মতো সব ডায়লগ বলতো। আর আজকে কি বলছে? আজকে সোফা কাম বেডে বসে বলছে টাটা বাই বাই সিউ, আসছে বছর আবার হবে বলারও ক্ষমতা হচ্ছে না। তা আমরা তো বারে বারে বলেছি যে তৃণমূলের কোনো নেতা বা কোনো মস্তানেরই 10 পয়সার ভ্যালু নেই যদি পুলিশের সাপোর্টটা তার পিছন থেকে সরিয়ে নেওয়া হয়। সেটাই প্রমাণিত হচ্ছে। ভয় পাচ্ছেন নাকি এবার, মানে আপনাদের বিজেপিতে ঢোকার কোনো সিগন্যাল দিচ্ছেন উনি, কি বলবেন? উনি সিগন্যাল, কি বলে ওটাকে, ডাইরেকশন যা খুশি দিতে পারেন। বিজেপি সিস্টেমে চলে। সম্মানীয় রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন কোনো তৃণমূল নেতা এখন বিজেপিতে জয়েন করানো হবে না, দরজা বন্ধ। উনি দরজার বাইরে চৌকাটে মাথা কুটে মরেও কিছু লাভ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দরজা ওনাদের জন্য কদিন খোলা থাকে, বরঞ্চ সেটা নিয়ে ওনারা চিন্তা করলে বেশি ভালো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার 24টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পুরসভার নির্দেশ দেওয়া হচ্ছে যে তাকে তার বিল্ডিং প্ল্যান দেখাতে হবে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, আইনের পথে কাজ করছে। আমরা তো বলেইছিলাম যে এখানে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। কালীঘাটের টালিবাড়ির বাসিন্দা, টালির চালার, তার যদি হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের টোটাল মিলিয়ে 38টা প্লট হতে পারে, তাহলে নাটবল্টু পেরেক বিক্রি করে অভিষেক হার্ডওয়ারেরও 24টা প্রপার্টি, এটা তৃণমূলের কাছে খুব স্বাভাবিক ব্যাপার। মানুষকে লুটে খেয়েছে বছরের পর বছর, সারা পশ্চিমবঙ্গ থেকে অবাধে তোলাবাজি করে গেছে, কাটমানি কমিশন খেয়ে গেছে, আর সেটাকে কনভার্ট করেছে অ্যাসেটে, প্রপার্টিতে। এখন প্রপার্টিগুলো কিভাবে হয়েছে, হার্ডওয়্যারে প্রত্যেক দিন ক কেজি পেরেক আর ক কেজি নাটবল্টু বিক্রি হয়েছে, তার হিসাবটা তো দিতে হবে। হিসাব চাইছে প্রশাসন। হিসাব যদি দিয়ে দিতে পারেন 24টা প্রপার্টি ওনার, আর হিসাব যদি না দিতে পারেন 24টা গারদের পিছনে ওনার ঠাঁই হবে। আপনারা তো সাধারণত আমরা জানি যে কোনো আর্থিক সম্পর্ক বা কোনো পারিবারিক সম্পর্ক থাকলে তাদের সাথে যৌথ উদ্যোগে ফ্ল্যাট কেনা যায়। এই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে 24টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট সায়নী ঘোষের সাথে যৌথ উদ্যোগে কেনা, কি সম্পর্ক, কি মনে হচ্ছে? মানস ভুঁইয়া কি বলেছিল যেন স্টেজে, আমার ঠিক পরিষ্কার মনে পড়ছে না। আমার মনে হয় এর উত্তরে ওই মানস ভুঁইয়ার স্টেজের বক্তব্যটা দেখে নেওয়াটাই ভালো। এর বেশি আর কিছু আমার রুচিতে বাজছে বলতে। আপনি তো আইনজীবী, সেই অনুযায়ী আপনাদের বিষয়ে পুলিশদের একাধিক নির্দেশিকা দিয়েছে বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে পুলিশদের ওপর মানে একদম আক্রমণ করা যাবে না, যে আক্রমণ করা হচ্ছে তিনি তার তীব্র বিরোধিতা করেছেন এবং বলেছেন পুলিশদের একদম ফ্রি হ্যান্ড, মানে একদম খোলা হাতে কাজ করতে যে নির্দেশ দিচ্ছেন। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? এই উদ্যোগকে কিভাবে দেখছি, এটা তো মানে এটা তো আমাদেরই উদ্যোগ। শুভেন্দুদা বারে বারে বলেছেন, অনারেবল সিএম বারে বারে বলেছেন এই সরকারটা আমি চালাবো না, আমরা চালাবো। তাই উনি যে উদ্যোগ নিচ্ছেন এটা আমাদের কালেকটিভ এফোর্ট। উনি যেটা বলছেন তার মানে হলো আমরা সকলে সেটা করছি। প্রত্যেক বিধায়ক তার এলাকায়, তার জুরিসডিকশনের মধ্যে যে থানাগুলো রয়েছে তাদেরকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে
রাস্তাঘাটে কোনো উৎপাত, কোনো বদমাইশি, কোনো মদমাতালের লাফালাফি যদি নজরে পড়ে, কারোর কথা শুনবেন না, কারোর রেফারেন্স কানে তুলবেন না, ইমিডিয়েট অ্যারেস্ট করুন এবং প্রসিকিউট করবেন। রং দেখার দরকার নেই। শুধুমাত্র পার্টি কর্মীদের ভোটে সরকার তৈরি হয়নি, সাধারণ মানুষের ভোটে সরকার তৈরি হয়েছে। পার্টি কর্মীরা অবশ্যই তার একটা অংশ, কিন্তু সরকারটা মানুষের। আমি তো প্রথম দিন থেকে বলছি, দলটা কর্মীদের, কিন্তু সরকারটা তো মানুষের। তা এই সরকারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বস্তরের বক্তব্য হলো সরকারটা মানুষের জন্য চলবে, মানুষকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য চলবে। তাই উনি যেটা বলেছেন পুলিশকে ফ্রি হ্যান্ড, অবভিয়াসলি ফ্রি হ্যান্ড তো থাকবেই। যে কোনো অন্যায় যেই করুক না কেন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া থাকবে সেই অন্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বলছেন যে পার্ক সার্কাসের যে ঘটনাটা, সেই ঘটনাটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা এবং পুলিশকে যে ফ্রি হ্যান্ড দিল, তাতে কি মানে পুলিশের এবার দাবাং রূপ দেখতে পাওয়া যাবে? আমি এই বিষয়ে মন্তব্য করব না, কারণ যে বিষয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী বক্তব্য করেছেন তিনি খুব পরিষ্কার বক্তা, স্পষ্ট বক্তা, তিনি কোনো রেখে ঢেকে কথা বলেন না। এই বিষয়ে উনি যে বক্তব্য রেখেছেন সেটাই আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং আমিও সেটাই সমর্থন করি। পূর্বতন সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশের একটা নিষ্ক্রিয়তা, মানে সে দলদাসের মতো একটা ব্যাপার ছিল, তাহলে সেই ব্যাপারটা কি এবার বন্ধ হবে? আমি আপনাকে এই বিধানসভার উদাহরণ দিয়ে বলতে পারি যে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত দমদমের ওই তৎকাল নয়, 5টার পরে হওয়া নয়, অরিজিনাল আদি দীর্ঘদিন ধরে রোদে পুড়ে জলে ভিজে বৃষ্টিতে ভিজে পার্টি করা বিজেপির ছেলে অন্তত 6 জনের বিরুদ্ধে থানা এফআইআর করেছে এবং তাদের এগেনস্টে প্রপার লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করিনি। তো তারা অন্যায় করেছিল, পুলিশকে বলাই আছে ন্যায় অন্যায়ের রং দেখবেন না, অন্যায় যে করবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সমস্যা যেটা হলো যে এটা তো অবশ্যই আমাদের দলগত স্ট্যান্ড, অনারেবল সিএমএ স্ট্যান্ড, আমরা এটাকেই র্যাটিফাই করছি। কিছু জায়গায় কিছু মানবিক সমস্যায় আমরাও পড়ছি। যেমন এই দমদমেরই কোনো এক কাউন্সিলর 21-এর নির্বাচনের পর আমাদের বিজেপি কর্মীদের 70টা বাড়ি দাঁড়িয়ে পুড়িয়ে দিয়েছিলেন। 70টা পরিবার পথে নেমে গেছিল, নিঃস্ব হয়ে গেছিল। দিনের পর দিন তাদেরকে রাস্তায় রাত কাটাতে হয়েছিল। বাড়ির বাচ্চাগুলোর বছরের পর বছর মাধ্যমিকের ছাত্রছাত্রী, তাদের পরীক্ষা দেওয়া হয়নি, ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আজকে তারা যখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ওই সময় কাটিয়েছে, তাদেরকে বোঝানোটাই আমাদের খুব একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। পার্ক স্ট্রিটের ঘটনা সকলেই জানেন। সেই সময় মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সাজানো ঘটনা, কিন্তু সেখানে সবার প্রথমে দময়ন্তী সেন আইপিএস তিনি বলেছিলেন যে না, সাজানো ঘটনা না, অবশ্যই ধর্ষণ হয়েছে। কিন্তু সেই দময়ন্তী সেনকে আবার একটি গুরুত্বপূর্ণ পদে ফেরানো হচ্ছে। কি বলবেন মানে এটা প্রশাসনিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে। কোন আইএএস কোন আইপিএস কোথায় পোস্টিং হবে এটা সরকারের সিদ্ধান্ত। এই বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক রং এনে গুলিয়ে ফেলাটা উচিত নয়। এটুকুনি বলবো যে দময়ন্তী সেন পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের অত্যন্ত দক্ষতার সাথে সেই ঘটনার তদন্ত করেছিলেন এবং সেই ঘটনার দোষীদের আইনের কাঠগড়ায় তুলেছিলেন, তার জন্য ওনার অভিনন্দন প্রাপ্য। কিন্তু তিনি কোথায় পোস্টিং হবেন, কোথায় দায়িত্ব সামলাবেন, এটা প্রশাসনের বিষয়। এটার ব্যাপারে আমার মনে হয় মন্তব্য করা উচিত নয়। একদম শেষ দুটো প্রশ্নে আসছি, সেটা হচ্ছে নারীদের নিয়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার, একাধিক যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা নিয়েছেন। তাহলে তৃণমূল যে একসময় বলে আসলো যে নারীদের সশস্ত্রীকরণ হবে, সেটা তো কোনোদিনই বাস্তবায়ন হয়নি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনারা ক্ষমতার সঙ্গে সঙ্গে সেই উদ্যোগগুলো নেওয়া শুরু করেছেন। তাহলে কি বাস্তবেই নারীদের সশস্ত্রায়ন শুরু হচ্ছে? আমাদের অ্যাপ্রোচটা আলাদা, নারী সমাজের প্রতি আমাদের অ্যাপ্রোচটা আলাদা। আমরা মনে করি যে এই সমাজের 50% 50% জায়গা যেহেতু নারীরাই তৈরি করেন, মানে সমাজের সমগ্র জনসংখ্যার প্রায় 50%ই নারী। তো তাদের যদি উন্নতি না হয় তাহলে 50% সমাজ পিছিয়ে পড়ার দিকে এগিয়ে যাবে। তাই সেই জায়গা থেকে দেখুন, তৃণমূলও লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল, আমরাও অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছি। কিন্তু দুটোর অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাঠাতো ভোট পাবার
বিনিময় হিসাবে যে আমি 1,500 টাকা করে তোমাদের মাসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ভোটটা কিন্তু আমাদের দিও। কোথাও কোনো রাজ্যে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার তো সারা রাষ্ট্র জুড়ে চলছে, কোথাও বিজেপি বলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের বিনিময়ে আমাকে ভোট দিও? একবারও বলেনি। বিজেপির বক্তব্য হলো যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যবহার আপনারা এমনভাবে করুন যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যবস্থাটাই এমনভাবে করা হবে যে যারা স্বাবলম্বী তারা অটোমেটিক্যালি আর অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের প্রয়োজনও পড়বে না, তারা আর নেবেনও না। মহিলাদের জন্য এই যে সরকারি যানবাহনে বিনামূল্যে চলাফেরার ব্যবস্থা, এটা তাদেরকে শিক্ষিত হতে, স্কুল কলেজে তাদের পৌঁছাতে, কর্মক্ষেত্রে তাদের পৌঁছাতে সহায়ক হবে। একই রকমভাবে লাখপতি দিদি যে কনসেপ্ট মোদিজি এবং শুভেন্দুদার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হতে চলেছে, এমনভাবে তাদেরকে স্কিলফুল করে তোলা এবং তাদেরকে আগামী দিনে সেই স্কিলকে যাতে তারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং মাসে লক্ষাধিক টাকা রোজগার করতে পারেন, এই যে প্যারালালি এই ব্যবস্থাটা চালানো, অন্নপূর্ণা ভাণ্ডার তাদের হচ্ছে একটা ইনস্ট্যান্ট রেমেডি যাতে তারা চালিয়ে যেতে পারেন এবং তার সাথে আগামী দিনে যাতে তারা স্বাবলম্বী হয়ে এমন জায়গায় পৌঁছান। আপনি বলুন তো, কোনো দিদিভাই যদি মাসে লক্ষাধিক টাকা রোজগার করে, তিনি নিজেই বলবেন আমার আর অন্নপূর্ণা ভাণ্ডারের প্রয়োজন নেই, তখন যার প্রয়োজন রয়েছে সেরকম কেউ পাবে। সুতরাং শুধুমাত্র ভাতা দেওয়া নয়, সশক্তিকরণ, যাতে ভাতার প্রয়োজনীয়তাটাই আস্তে আস্তে চলে যায়, এটা আমাদের অ্যাপ্রোচ। ইডি একেবারে ইডি সুজিত বোসের পর এবার গ্রেফতার করলো সোনা পাপ্পুকে, তাহলে কি ভাইপোর মানে সময় আসছে গ্রেফতারের? ইডি একটা স্বায়ত্তশাসিত সংস্থা, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা। অবৈধভাবে যদি সম্পদের অ্যাকুমুলেশন হয় তাহলে সেটা তাদের পর্যবেক্ষণ সাপেক্ষ, তাদের তদন্ত সাপেক্ষ। তাদের কাছে যদি স্পেসিফিক ইনপুট থাকে, সেটা সোনা পাপ্পু কেন, যে কেউ হতে পারে, যার কাছেই আইন বহির্ভূত এবং রোজগারের যে ক্ষমতা তার বহির্ভূত সম্পত্তি যদি কারোর কাছে থাকে, তার জবাব ইডি চাইবে। তিনি যদি স্যাটিসফ্যাক্টরি জবাব দিয়ে দেন, তিনি নিশ্চিন্তে রাতে ঘুমাবেন। যদি না দিতে পারেন, তাহলে গড়ার তার জন্য অপেক্ষা করবে। এটা তো ইডির কাজ, এটার সম্পর্কে আমাদের ইন্টারফেয়ার করার কিছু নেই। কারণ আমরা বারে বারে বলেছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, যেটা কংগ্রেসি আমলে হয়েছিল, মোটিভেটেড এজেন্ডা নিয়ে যাদেরকে পরিচালিত করা হতো, আমরা সেটা করি না। তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং প্রকৃত দোষীদের আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে। অসংখ্য ধন্যবাদ দাদা।